যে অতিরিক্ত প্রচার কিন্তু সবসময় ভালো নয়। দরদ সিনেমার এত প্রচারণা দেখে আপনার এত জ্বলতেছে কেন সেটাই আমি বুঝতে পারতেছি না চিত্রনায়ক আলমগীর সাহেব। দেখেন ভাই ব্রাদার, দরদ সিনেমা নিয়ে সাকিবিয়ানরা ঢাকা শহরে যে পোস্টার বিতরণ করলো এবং এই সিনেমার যে প্রচারণায় নেমে গেল ঢাকা শহরে, সেটা দেখেই মূলত চিত্রনায়ক আলমগীর সাহেব এই ইন্টারভিউর মাধ্যমে এই কথাটা বললেন যে এত প্রচারণা আবার বেশি ভালো না। দেখেন ভাই ব্রাদার, চিত্রনায়ক আলমগীর সাহেব তিনি বরাবরই শাকিব খানকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে আসছেন প্রিয়তমা সিনেমা দেখার পর এবং তুফান সিনেমা দেখার পর। কিন্তু দরদ সিনেমা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, 4টি ভাষায় রিলিজ হবে, এটা শোনার পরে মনে হলো চিত্রনায়ক আলমগীরের চুলকানি বেঁধে গেছে এবং সাকিবিয়ানরা যে মাঠে নেমে গেছে দরদ সিনেমার প্রচারণার জন্য পুরো ঢাকা শহরে তারা পোস্টার বিতরণ করলো এবং এই সিনেমা নিয়ে যে প্রচারণা চালিয়ে গেছে লাস্ট কয়েকদিন ধরে, সেটা দেখার পর চিত্রনায়ক আলমগীর সাহেব এই ইন্টারভিউর মাধ্যমে এরকম একটা বক্তব্য দিয়ে বসলেন। কিন্তু হঠাৎ করে কেন তিনি এই ধরনের নেগেটিভ কথা বললো শাকিব খানকে ইঙ্গিত করে? যেহেতু শাকিব খানের দরদ সিনেমা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, সেহেতু মানুষজন সবাই দর্শকদের আগ্রহ বেশি ছিল এবং এটা নিয়ে প্রচারণাও বেশি হয়েছিল। কিন্তু সেই সকল কার্যক্রম দেখেই আলমগীর সাহেব খেপে গেলেন। তিনি কি রুবেল, আলেকজান্ডার এদের সঙ্গ নিয়ে এখন কথা বলতেছে? কারণ তারা তো সবসময় শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে এবং দরদ সিনেমাটা যেটা বাংলাদেশের প্রথম কোনো হিরো একটা প্যান ইন্ডিয়ান সিনেমা অভিনয় করলো, সেই প্রসঙ্গে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রির আগের যে শাকিব খানের সমসাময়িক হিরো ছিল তারা কিন্তু এখন পর্যন্ত মুখ খোলেননি। কিন্তু এই আলমগীর সাহেব তিনি একজন সিনিয়র শিল্পী হয়ে শাকিব খানের এই প্রচারণা দেখে কিভাবে তিনি এরকম ধরনের কথা বলতে পারে? ভাই ব্রাদার, আমি বুঝি না, আপনাদের কি মনে হচ্ছে? আলমগীর সাহেব কি এগুলো হিংসা করে শাকিব খানকে এই ধরনের কথাগুলো বললো ইঙ্গিত করে, নাকি তিনি চাচ্ছে না যে শাকিব খানের এই দরদ সিনেমা সুপার ডুপার হিট হোক? কারণ তিনি যদি চায় তাতেও কিছু যায় আসে না, তিনি না চাইলেও যায় আসে না। দরদ সিনেমা অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে। তো ভাই ব্রাদার, আলমগীর সাহেবের মুখ থেকে এমন একটা কথা শুনে যে প্রচারণা বেশি করাও ভালো নয়, শাকিব খানের দরদ সিনেমার প্রচারণা দেখে যে হিংসা করে কথাটা বললো, সেটা বুঝতে এখন সাকিবিয়ানদের বাকি নাই। তো ভাই ব্রাদার, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।